হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো শাক পোস্ত। চিংড়ি দিয়ে এই চাল কুমড়ো শাক পোস্তর চচ্চড়িটা দুর্দান্ত লাগে সাদা ভাতের পাতে। এর জন্য আমি দেখুন চাল কুমড়ো শাক এখানে কেটে নিয়েছি, সেই সাথে আলু আর বেগুনও ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি। তবে শুধু বেগুন আর আলু ছাড়াও বিভিন্ন রকম সবজিও এর মধ্যে অ্যাড করতে পারবেন। এদিকে দেখুন কড়াইতে আমি চিংড়ি মাছটাকে আগেই আমি নুন হলুদ ও সর্ষের তেল ছড়িয়ে একটু সাঁতলে নিচ্ছি। চিংড়ি মাছটা সাঁতলানো হয়ে গেলে এবার যতটুকু চিংড়ি মাছ আমার রান্নাতে লাগবে ততটুকু রেখে বাকিটা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 কাপ মতো জল দিয়ে দেব শাকটা সেদ্ধ করার জন্য। এবার এই জলের মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দেব আর শাকটাকে দিয়ে দেব আলু বেগুন সমেত। সমান করে ছড়িয়ে দেব। এর ওপরে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব 10 মিনিট ধরে। এদিকে একটা মশলা বেটে নেব শিলনোড়াতে। এখানে দেখুন আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1/2 চামচ জিরে ও 1/2 চামচ ধনে শিলনোড়াতে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে সবশেষে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে মশলার সাথেই আবার বেটে নেব। মশলা আমাদের বাটা হয়ে গেছে দেখুন। এদিকে 10 মিনিট পর দেখুন শাকটাও সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে, এবার একটু জল গরম করে আমি আবার কড়াইতে দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা খুলে এর মধ্যে পরিমাণ মতো চিনি, মানে প্রায় 2 চামচ মতন আমি এখানে চিনি দিয়েছি। এখানে শাকের পরিমাণ হিসেবে আমি আমার চিনিটাকে অ্যাড করলাম। এবার ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন আলু আর শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। আবার একটু জল আমি গরম করে শাকের মধ্যে দিয়ে দেব, যেহেতু জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হলে এর মধ্যে 1/4 টিস্পুন জিরে ও 1/4 টিস্পুন রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ফুটে গেলে তেলটাকে হালকা ঠান্ডা করে নেব। তেলটা ঠান্ডা হলে এবারে এর মধ্যে শাক দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতন এইভাবে একটু রান্না করে নেব। এবারের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট মতন এই বাটা মশলা দিয়ে ভালো করে রান্না করে নেব। শাকটা রান্নার সময় যখনই জল শুকিয়ে গেছে তখনই আমি বারবার করে জল গরম করে দিয়েছি। এর কারণ হলো শাক পোস্ত চিংড়িটা একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে। দেখুন চাল কুমড়ো শাক পোস্ত একেবারে রেডি। সার্ভ করেছি ওপর থেকে চিংড়ি মাছ ছড়িয়ে। ব্যাস, গরম গরম সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে এই চাল কুমড়ো শাক পোস্ত। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে।
আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রান্নার ভিডিও শেয়ার করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।